হাদি ভাইকে যেদিন হিট করা হয়েছে, আমার আম্মা সারা রাত ঘুমাইতে পারে নাই। আমার আম্মা আমার আহলিয়া বলতেছে যে বাবা, আমার আহলিয়া বলতেছে যে আপনার আর ওয়াজ করা লাগবে না। আমার মা বলতেছে বাবা কোনো মাহফিল দরকার নাই। আমি কইছি পরে কেমনি কি কয় যে আমাদের কিছু চাইবো না, আমরা কোনো কিছু দরকার নেই, তবু ওয়াজ লাগতো না। এই রাতের বেলা এত দূর থেকে দূরে যাও, এই টেনশানে আম্মা কয় আমি ঘুমাইতেই পারি না। প্রিয় বাবারা আমার, এই রিস্ক জীবনের এই মর্মান্তিক অবস্থাকে সামনে রেখে এবং মানে এটা একটা নির্মম বাস্তবতাকে সামনে রেখেও আমরা আপনাদের সামনে আসি। ওয়াল্লাহি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, দুনিয়ার কোনো খায়েশাত পূরণ করবার জন্য না, একমাত্র চাওয়া এই উম্মাহ যেন জাগ্রত হয়, এই উম্মাহ যেন সমস্ত গোলামির জিনজির মুক্ত করে একমাত্র আল্লাহর গোলামির দিকে ফিরে যায়। সমস্ত গোলামির জিনজির মানে আপনি যে দলটা করেন না, আপনি যেই নেতার যেই লিডারের কথা শুনেন না, আমি নাম বলবো না বাঙায়, আপনারা বুঝে নিয়েন, এই প্রায় দলগুলোর লিডাররা নেতারা কোনো না কোনো দেশের গোলামি করে। এরা উঠেও এক দেশের কথায়, বসেও এক দেশের কথায়, চলেও এক দেশের কথায়, কোনো জায়গায় যায়ও এক দেশের কথায়, আইন তৈরি করে এক দেশের কথায়। এটা হলো রিয়েলিটি। আপনি হয়তো বুঝেন না, আমরা বুঝি। আপনি খায়েশাতের মধ্যে আছেন, আপনি অমুক হবেন, তমুক হবেন, আপনি নেতা হবেন, এই হবে আপনার, সেই হবে, এলাকায় আধিপত্য বিস্তার করবেন। আরে আপনার চাইতেও ভালো অবস্থান অনেক নেতাদের ছিল, আজকে এদের পরিণতি একটু তাকায় দেখেন। অতএব এই উম্মাকে নিয়ে চিন্তা করেন, এই উম্মাকে নিয়ে চিন্তা করেন। যারা উম্মাকে নিয়ে চিন্তা করবে, যারা জাতিকে নিয়ে চিন্তা করবে, তারা কখনোই পকেট আর পেটের দান্দাবাজি করতে পারবে না। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ বলতেছেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক জায়গায় বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন এদের কোনো চিন্তা নাই যারা বলে আমাদের রব আল্লাহ, একমাত্র আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর গোলামি করে। আল্লাহ রব্বুল আলামিন বলেন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো পেরেশানি নাই। তাদের জিম্মাদারি কার হাতে? তাদের জিম্মাদারি কার হাতে? আমি আপনাদেরকে একটা কারগুজারি শোনাই, গ্রামের প্রোগ্রাম, দোয়া করেন আমাদের জন্য আর কি। বাকি সুবহানাল্লাহ, আমরা আল্লাহর জিম্মায় আছি এটাই মনে করি। আল্লাহ পাক বলছেন যে, আল্লাহ রসুল বলছেন মান সাল্লা সালাতাল ফাজর, যে ফজরের নামাজ পড়বে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাওয়া ফি জিম্মাতিল্লাহ, সে আল্লাহর জিম্মায় চলে যায়। সুবহানাল্লাহ। যে ফজরের সালাত আদায় করবে সে কার জিম্মায় চলে যায়? আল্লাহ যেন আমাদেরকে ফজরের নামাজ পড়ার সবাইরে তৌফিক দান করেন। আমিন। জোরে বলেন আমিন। সবাই নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? সব 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? আসলে ফজরের কথা কেন বললাম? সুবহানাল্লাহ, শীতের দিনে যে ফজর পড়তে পারবে ইনশাআল্লাহ সে বাকি 4 ওয়াক্ত পড়তে পারবে। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজি বানাক। আরো জোরে বলেন আমিন। তো আল্লাহর জিম্মায় একটু কারগুজারি শোনাই, যদিও জালেমদের এগুলোতে খুব চুলকানি আছে। আমরা যখন জেলখানায় কিংবা কারাগারের বিষয়গুলো একটু আড্ডু তুলে ধরি, তখন কিছু জালেমের দল বট আইডি দিয়া, গোয়েন্দা সংস্থা কিংবা আওয়ামী লীগের লোকেরা বট আইডি মানে হলো ফেক আইডি দিয়া লিখে ওয়াজ মাহফিলে গিয়ে আর কিছু বলে না, খালি কারাগারের স্মৃতি বলে। কেন এটা বলে জানেন? এই আওয়ামী লীগের বট আইডি, ফেক আইডি এবং গোয়েন্দা সংস্থার লোকেরা, কারণ এরা চায় না যে আলেমরা কারাগারে ছিল তাদের নির্মম স্মৃতিগুলো জাতি জানুক। বুঝেন না? এরা এটা চায় না। কেন চায় না? কারণ তাইলে তাদের জুলুমের বিষয়গুলো মানুষ জানা যাবে। উসমান হাদি আমাদের এক ভাই, যে কিনা হিন্দুত্ববাদী ভারতের বিরুদ্ধে সবসময় বক্তব্য দিত, কথা বলতো, এদেশের দেশটাকে ভালোবাসতো, ওপেন কথা বলতো। এই ছেলেটাকে শুটার বাড়া কইরা গুলি কইরা নির্মম ভাবে ফেলে রাখছে। গুলি এইদিকে মারছে, কানের পিছন দিয়ে এইদিকে বেরিয়ে এইদিকে চলে গেছে। নিজের চোখে দেখে আসলাম কি মর্মান্তিক অবস্থা। ছোট্ট একটা বাচ্চা আছে, আমারও একটা ছোট বাচ্চা আছে, এই ভাইয়ের বাচ্চার কথাও মনে পড়ে। ছোট্ট বাচ্চা, আসলে উনি আছে বলা যাবে না,
ওনার যেই জায়গায় আঘাত লাগছে এবং যেদিকে বের হয়ে গেছে এই অবস্থায়। তো এই কথাগুলো কেন বলতেছি যে আমরাও আসলে ওই যে আগামী 21 তারিখের দাওয়াত দিচ্ছি, তো এই জন্য বলছি আসলে আমাদের প্রোগ্রামও কোনটা শেষ প্রোগ্রাম হয়ে যায় এটা আমরাও জানি না। মাত্র হুজুরের সাথে একটু কথা বলতেছিলাম এই বিষয়গুলো নিয়েই, যে আসলে রাষ্ট্রের যে পরিস্থিতি, মানে আমি বলি, আমি যেদিন এই হাদি ভাইকে গুলি করছে কষ্ট পাচ্ছেন কেউ? যে হুজুর এখন এগুলো বলা শুরু করছে, আসলে বলতে হবে আমাদের। আমার আম্মা সারা রাত বলছে, বাবা আমি সারা রাত ঘুমাইতে পারিনি এই কথা শুই না। তুমি যেই বক্তব্য দেও, আগেও যখন তোমার জেলে নিছে তখনও টেনশন করতাম, এখন তো মনে হয় যে জেলের চাইতেও খারাপ অবস্থা। এরা যা শুরু করছে। তো আমার আম্মার বাপ আবার ছিল আওয়ামী লীগ, ভাইয়েরাও আওয়ামী লীগ। তো আমি তখন কই যে কি, যে বাবা আমি আর জীবনে আওয়ামী লীগের পক্ষে থাকবো না। আমার আমার নানা আওয়ামী লীগের সভাপতি ছিল, আমার মামুরা এখনও আওয়ামী লীগ। এই যে তওবা পড়া এগুলো ছুটে না। হ্যাঁ, তো আম্মারে মাঝে মাঝে, আম্মা যখন আমার নিয়ে টেনশন করে ভয় পায় তখন খুশা দিই, কই যে কি, আম্মা এক সময় নৌকাও ভোট দিত, আমি কিছু আরো দিবা? কই বাবা তওবা করছি, যখন থেকে জেলে নিছে আমি আর রাত দেখতে পারি না। তো প্রিয় ভাইরা আমার, পরিস্থিতি এতটাই বেসামাল যে হিন্দুত্ববাদী ভারত চায় যে আমাদের দেশে যেই সরকারি থাকুক তাদের যেন গোলামি করে। কি করে? গোলামি করে। ছোট বাচ্চাও বুঝে গোলামি কি, যে আমরা উঠতে বসলে উঠবে, বসতে বসলে বসবে, আমরা যা করতে বলবো তা করবে, আমরা যা চাইবো তাই দিবে। ওই যে হাসিনা কইতো না, মনে আছে আপনাদের? ভিডিওতে আসছিল তো সাংবাদিক সম্মেলনে, যে ভারতকে আমি এত বেশি কিছু দিছি, এমন দেওয়া দিছি যে ভারত সারা জীবন মনে রাখবে। মনে আছে না? সবাই ভুলে খাইছেন? বাঙালি তো ভোলা জাতি, 4 দিন পরে কব জয় বাংলা। এই বাঙালির তো কোনো, যেই বাঙালি 4 বছর 9 মাস নেতা বাটপারি, সিটারি, মদখুর, জিনাখুর সব করে নেতা, 4 বছর 9 মাস পরে নেতা একটা টুপি মাথার দেয়, মাথার দিয়া মাঝে মাঝে একটু নামাজও পড়ে, গরু 2-1টা জব করিয়া সবাইরে খাওয়া দেয়, চা খাওয়ায়। উরি বাবা, রাস্তা দিয়ে গেলে সালাম আলাইকুম, কেমন আছেন, কলা গাছ দেখলেও পারলে সালাম দেয়। ও মা, নেতার এই অবস্থা দেখিয়া পকেটে 2000 টাকা পায়া আর একটু গুস্তের হোরা খায়া আর 2টা চা খায়া, আমার নেতার চরিত্র। আসতেছেন? এই আমাদের চরিত্র। আমরা এতটা বলবো না, জালিমকে নিয়ে বসায় দেই, জুচ্চোর, বাটপার, চিন্তাইকারী, লম্পট, মদখোর, জিনাখোর জানি, তারপরেও নিয়ে বসায় দিই। এগুলাই তো করতেছি। ওরে বাবা, বাজারে হঠাৎ করে এক নেতা আসছে, কিছু চামচা তো এমনও আছে, উরি বাবা আসছে, আসার সাথে সাথেই হ্যাঁ কিন্তু জানে যে এই লোকটা ভালো না, এই লোকটা মদ খায়, এই লোকটা মানুষের জমি মেরে খায়লায়, হুমানে মানুষের হুদায় মামলা দেয়, জুলুম করে, সব জানি না। নেতা বাজারে আসছে খালি, এই ভাই আসছে, ভাই আসছে, এই 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 চারটা মুছে দেয়, চা দে। ওরে বাবা, আশ্চর্য চামচামি, আশ্চর্য এক চামচামির সমাজ, আশ্চর্য এক চামচার রাষ্ট্র, আশ্চর্য এক গোলামীর রাষ্ট্র, যেখানে আপনার দেখতেছেন আপনি বিশাল বড় নেতা, আপনার দলের লিডার, আপনি একবারে তারে দেওয়া না, হ্যাঁ দেখবেন আপনার সে বড় গোলাম, হ্যাঁ ইন্ডিয়ার গোলামি করে। কি আশ্চর্য কথা। তো এই জায়গায় আমি আপনাদেরকে বলি, বাবা গ্রামের মানুষ এত রাত্র পরে, গভীর রাতে, আমি জানি না কথা মাথার উপর দিয়ে যাইতেছে কিনা, কারো কারণ তো বুঝাইতে পারবো ইনশাআল্লাহ। কারণ কি জানেন, আমাদের গ্রামের মানুষকে হুজুর নামাজের ওয়াজ করেন, কব্বরের ওয়াজ করেন, হুজুর এগুলো কিছু বুঝি না, মানুষ 2টা নামাজ পড়ুক, 4টা নামাজ পড়ুক, একটু ভালোভাবে চলুক, এগুলার ওয়াজ করেন। বাবা রে, এগুলার ওয়াজ তো আমরা বুঝি না এমন না, ওয়াজ এগুলোই করতাম, আপনাদেরকে বুঝাইছি। গ্রামে আমি কখনোই এই সমস্ত আলোচনা বয়ান করতে চাই না। গ্রামে চেষ্টা করি নামাজের বয়ান করা, গ্রামে চেষ্টা করি তাকওয়ার বয়ান করা, এগুলাই চেষ্টা করি। কিন্তু আজকে গত 2-3 দিন ধরেই আমাদের মনে হচ্ছে যে এই জালেমরা সব কিছুতে ব্যর্থ হইয়া, পুলিশ দিয়া, র্যাব দিয়া, সেনাবাহিনী দিয়া, ডিজিএফআই দিয়া, এনএসআই দিয়া, সব কিছু দিয়া যখন ক্ষমতায় ছিল, এই যুবকদেরকে থামায় রাখার চেষ্টা করে নাই? সবাইকে থামায় রাখার চেষ্টা কইরা, গুলি কইরা, হাজার হাজার মানুষ মাইরাও ব্যর্থ হইয়া, এখন যখন দেখছি 2 বছর ধরে আইতেও পারতেছে না, উন্মাদ হয়ে গেছে, উন্মাদ। এখন এরা টার্গেট কিলিং শুরু করছে। টার্গেট কিলিং কি?
যে যেই সমস্ত জবানগুলোকে বন্ধ করা যায় না, যাদেরকে টাকা দিয়েও কেনা যায় না, যাদেরকে ভয় দেখায়ও থামানো যায় না, জেলে নিয়েও থামানো যায় না, রিমান্ডে নিলেও যারা থামে না, এদেরকে তো মাইরা ফেলা ছাড়া বিকল্প ব্যবস্থা নাই। এই জন্য এই জঘন্য কাপুরুষের দল টার্গেট কিলিং এর পথ বাইচা নিছে। কোন পথ? টার্গেট কিলিং, যে দইরা এই সমস্ত লোকদেরকে হত্যা করবে, শহীদ করে দিবে। ও প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই জন্য আপনাদের সামনে একটা আয়াত কারিমা তিলাওয়াত করেছি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব হলেন কে? ভারত আমাদের প্রভু নয়, রাশিয়া, চীন, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি আমাদের প্রভু নয়। আমরা ভারত, চীন, রাশিয়া, জার্মানি, ফ্রান্স, ব্রিটেনের গোলাম নয়। কার গোলাম নয়? আমরা একমাত্র কার গোলাম? আরো জোরে বলেন, কার গোলাম? আমরা তো আল্লাহর গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা বলবে আমাদের রব হলেন, আরো জোরে, আরো জোরে, বাম সাইড থেকে কয় না, আমাদের রব কে? আমাদের মালিক কে? আরো জোরে বলেন, রব কে? আমাদের রব সুবহানাল্লাহ। আমরা মরলে শহীদ, বাঁচলে গাজী। দুনিয়ায় যতদিন বেঁচে আছি মানুষকে আল্লাহর দিনের দাওয়াত দিব, দিন ফেরি করে বেড়াবো। আর যদি শহীদ হয়ে যায় আল্লাহর জান্নাতে যাব, আল্লাহ যদি ক্ষমা করে দেয়। এই জন্য বলতেছি যে 21 তারিখ কালিয়াপাড়া যাইতে পারবো কি পারবো না, এটা নির্ভর করে বেঁচে থাকবো কি থাকবো না। যদি বেঁচে থাকি ইনশাল্লাহ দেখা হবে। আজকে শুধুমাত্র আপনাদের সাথে অল্প কিছু সময় কথা বলে বিদায় নিব, মনে কষ্ট নেবেন না। ওনার সাথে আমার এরকমই কথা ছিল যে অল্প সময় আসবো, কথা বলবো, চলে যাব। রাত্র যত গভীর হবে ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র তত গভীর হয়। অতএব দেখেন, ওই দিন যেদিন হাদি ভাই মারা আসলে চলে আসে, এটা আমি তখন গাজীপুরে আমার আম্মার কাছ থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। তো আপনার সংক্ষিপ্তভাবে বলছি, আপনার 2 দিন আমাকে গাজীপুর কারাগারে রাখা হয়েছে। বুঝলেন, গাজীপুর জেলা কারাগার একটা, কাশিমপুর কারাগার কিন্তু আলাদা। কথা বুঝছেন? গাজীপুর জেলা কারাগার এটাই আলাদা, কাশিমপুর কারাগার এটা আলাদা। কাশিমপুর হলো আলাদা একটা জায়গায়, কোনাবাড়ি কাশিমপুর। আর গাজীপুর জেলা কারাগার হলো গাজীপুর চৌরাস্তার পাশে। তো কাশিমপুর কারাগার কিন্তু আমরা বলি, মনে করি একটা, আসলে একটা কারাগার না। কাশিমপুর একসাথে 4টা কারাগার। কয়টা? তো গাজীপুর কারাগারে আমাদেরকে রাখছে। প্রথম 2 দিনের কথা বলছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি। কারাগারের যারা প্রতিনিধি তারা হয়তো আমাদের কথা শুনলে তারা দেখবে, যদি একটু বাড়াইয়া বলি তারা চিন্তা করবে, হুজুর এইভাবে আমাদের নামে মিথ্যা কথা কইলো, কইতো না। আমাদের বয়ান তো তারাও দেখবে, যারা ওখানে দায়িত্বশীল ছিল, প্রশাসন ছিল। এই জন্য একটু এদিক সেদিক বলবো, এটা আমরা কল্পনাও করি না। কেন? কারণ ওই মানুষগুলো মনে করবে যে হুজুররা আমাদের প্রতি বাড়াইয়া বলতেছে। 2 দিন ছিলাম, 2 দিন এমনভাবে রাখা হয়েছে, কোনো কিছু ঢুকতে দেওয়া হয় নাই আমার রুমে। এমনকি কোরআন শরীফ কিতাব চাইছিলাম, কোরআন কিতাব পর্যন্ত দেয় নাই। এইভাবে গেছে আমাদের, কোরআন কিতাব পর্যন্ত দেয় নাই রুমে 2 দিন, প্রথম 2 দিন। পরে আবার কাশিমপুরে কিন্তু দিছে। কিন্তু এই 2 দিনের মধ্যে যখন কেউ নাই, সাথী নাই, বাতি নাই, ছোট্ট একটা রুম, কেউ নাই, এই কোরআন পড়ার মতো কোরআন দিচ্ছে না, এরপরে কারো সাথে কথা বলবার মতো মানে সুযোগ নাই, এই একা একা সময়টাতে আমি একটা স্বপ্ন দেখছিলাম। এই স্বপ্নটা আজকের বর্তমান পরিস্থিতির সাথে খুবই সামঞ্জস্যপূর্ণ। এই জন্য আপনাদের সাথে বলি যে আমি স্বপ্ন দেখতেছি গাজীপুর কারাগারে শুয়েও, যে আমি কারাগারের একটা রুমে শুয়ে আছি, কিন্তু আমি হঠাৎ দেখি আমি কাশ্মীরে কারাগারে চলে গেছি। ভারতের ইন্ডিয়ার কাশ্মীর কারাগারে আমি দেখলাম যে আমার একটা রুম ওই কোনায়, আর পাশের বামের আরেক কোনায় আরেকটা রুম। ওই কারাগারের রুমের মধ্যে এক সুন্দরী রমণী, এক বোন
এত সুন্দর সুবহানাল্লাহ, দুনিয়ায় দেখা যায় না এত সুন্দর। আল্লাহকে সাক্ষী রেখে বলতেছে আমি স্বপ্ন দেখলাম। এই স্বপ্ন আমি আপনাদের সামনেই বলতেছি এমন না। পরবর্তীতে হেফাজতের বড় বড় নেতারা যাদের সাথে দেখা হয়েছিল, শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারকাতুহুম সহ আলেমদের সাথেও বলেছি আমি স্বপ্নটা, যে হুজুর আমি তো এমন এমন দেখছি। দেখলাম যে এমন সুন্দরী এক রমণী, অনেক সুন্দরী বোন, সেও কাশ্মীরি কারাগারে বন্দি। সে ওই রুম থেকে আমাকে ডাইকা বলতেছে আখি আখি লা তাহজান ইন্নাল্লাহা মাআনা। আখি, হে আমার ভাই, লা তাহজান, টেনশন করিও না, পেরেশান করিও না, ইন্নাল্লাহা মাআনা, আল্লাহ আমাদের সাথে আছে। আখি লা তাহজান, এতটুকু শব্দ আমি এখনো চোখ বন্ধ করলে যেন আমার কানে বাসে। আখি লা তাহজান, হে ভাই পেরেশান হইও না। সুবহানাল্লাহ। পরের অংশটা কি? ইন্নাল্লাহা মাআনা, কে আমাদের সাথে আছে? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যাদের সাথে আছে পৃথিবীর কোনো পরাশক্তির পাওয়ার আছে? তাহলে বলেন মানুষ কি দাম্ভিকতা আমাদের, কিসের অহংকার আমরা করি? আচ্ছা তুমি আমি যে এত বেড়াগিরি করব, দাম্ভিকতা অহংকার দেখাবো, জুলুম করব, আর আমি যার উপরে জুলুম করব তারে মারতে চাইবো, একদিন যদি হ্যাঁ সুযোগ এটা মাইরা দেয় তা আমি বাঁচবো? সুযোগ এসে মাইরা দিলে আমি বাঁচবো? বলেন বাঁচবো? তাহলে কিসের দাম্ভিকতা, কিসের অহংকার? আমরা কি কারো উপরে জুলুম করব, নির্যাতন করব? আমরা কি কেউ আওয়ামী লীগ হব? মানে আওয়ামী লীগের মতো কেউ উপরে জুলুম করব? আস্তাগফিরুল্লাহ। নতুন করে যার শহীদ হবে, কিন্তু অল্প সংখ্যক মর্দে মুজাহিদ সেই যুদ্ধে বিজয়ীও হবে। তাহলে এই মানুষটি তো 2008 সালে বুট দিয়ে হারে পাঠাইছিল, কি কন? আপানা হয় 18 সালে তার যুদ্ধের সময় লয়ে গেল গা, কিন্তু বাকিটি 8 সালে। এই জাতি কি এমন জাতি রে ভাই? 17 বছর এমন এক সরকারকে দিল যারা জুলুম, অত্যাচার, নির্যাতন, আলেমদেরকে জেলখানায় নেওয়া, রিমান্ডে নেওয়া, ফাঁসি দেওয়া, আলেমদের জানাজা পড়তে না দেওয়া, মাহফিল করলে ইউনুর বারাত যাও 10 বার, ওসির বারাত যাও 7 বার, এরপরে সব ফোন দিয়ে বলবে অমুক হুজুর আসতে পারবে না, তমুক হুজুরের নাম থাকতে পারবে না, তমুক হুজুর এই বক্তব্য দিতে পারবে না। হ্যাঁ বাফের দেশ। এই সব ভুলে গেছেন? এই নান্দাইলের জনগণ 5 আগস্টের আগে আমাকে আনতে পারছেন? আনতে পারছেন? আমাকে কেন? অসংখ্য আলেমদের উপর নিষেধাজ্ঞা ছিল। এই যে পরিস্থিতি পাল্টায় গেল, এই যে পরিস্থিতি পাল্টায় গেল, এখন পাল্টায় গিয়া আরেকটা আসছে, এটাও যদি গোলামি করে 4 দিন পরে দেখবেন আরেক সরকার আসলেও আমরা তো শহীদ হয়ে যাব। বাকি যারা একটু একটু গরম কথা বলতে চায় প্রত্যেকের নামে লিস্ট হবে। আবার কি হবে? হাসিনা আমলে আওয়ামী লীগ আলেমদের উপর লিস্ট হয় নাই? হয় নাই? যে অমুক আলেম আলেমরা ওয়াজ করতে পারবে না, অমুক আলেমদের লিস্ট নাও, তাদের টাকা পয়সার হিসাব নাও, তাদেরকে জেলে নাও, লিস্ট হয়েছিল না? চিন্তা করেন, এই অবস্থা যদি না চান, গোলামের জিন্দেগি যদি না চান, তাইলে একটু সাবধান থাকবেন। সেই সাবধানতা কি? এমন দলের পক্ষে যাবেন না যারা ভারতের দালালি করে। যদি কোনো নেতা খালি ভারতের গোলামি করে কোনো কথা কয়, বেশ ওই দল ছেড়ে দিবেন। আর যদি ওই নেতারে ভারতের গোলামি চাটুকারিতা যেটা করে এইটা যদি আশপাশে পায়ালান, জুতা দিয়ে পিটাইবেন। কি করবেন? অপেরা জুতা দিয়ে পিটাইবেন। এই যে একটা আপনাদের খুব কাছে একটা দালাল বাটপার আছে কিশোরগঞ্জে, নাম হইলো কি নাম? ফজলু। মানুষে কয় ফজু পাগলা। কি? এটা একটা ভারতীয় মাল, এটা একটা রয়ের মাল, রয়ের গোলাম। এই ভারতীয় গোলামরা এখন নতুন করে এমপি হইতে যাইতেছে। হ্যাঁ, ভারতীয় গোলামরা এগুলোরে জানি না এটার মন্ত্রীও বানায় দেয় কিনা ভারতের কথায়। কারণ ভারতীয় গোলাম তো এই সমস্ত দলগুলোতে অভাব নাই, যারা আর ভারতের গোলামি করে, ভারতের কথায় চলে, উঠে বসে। এই আপনারা বলি, আমি তো জেল থাকছি, ছোট মানুষ, এই যেগুলো আশপাশের একটু আড্ডু, এই যে এই লুঙ্গি সেরা নেতা আছে, ফাল দিয়ে ওইটেন না। রাষ্ট্রের অবস্থা তো জানেন না, হুট করে ফাল দিয়ে ওইটেন না। আমাদের কথা শুনেন, একটু একটু শুনেন। এমন অসংখ্য নেতা আছে বড় বড় দলের, যাদেরকে ভারত আওয়ামী আমলে পালতো, বিরোধী দল কিন্তু কি করতো? পালতো, টাকা দিত, পয়সা দিত, ব্যবসা প্রতিষ্ঠান টিকায় রাখতো। মাঝে মাঝে বেশি যদি ঝামেলা হয়ে যেত 3 মাসের জন্য চুক্তি জেলে নিত, জেলে নিয়ে আবার আমরা বাসে থাকতো, তো খুব আরামে এসে রাখতো। 3 মাস শেষ, ব্যাস আবার জামিন দিয়ে দিত। মানে তোমার আন্দোলন করার দরকার নাই, তুমি আমার লোক, কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে কি করবা? আন্দোলন করবা। লোকটা কার? রয়ের। লোকটা কার? ভারতের। গোলামি করে কার? রয়ের। কিন্তু আমাদের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবে। প্রিয় ভাইরা আমার, এজন্য সজাগ থাকবেন। আজকের ওয়াজগুলো কিছু খোলামেলা কথা বলে গেলাম, জানি না আর বলতে পারবো কিনা, কিন্তু আপনাদেরকে সজাগ করে গেলাম। এ দেশটা অন্তত পক্ষে আপনি স্বাধীনতার স্বাদ তখনই পাবেন যখন বাংলাদেশে বাংলাদেশপন্থীরা শাসন করবে।